আমার মুর্শিদ পীরনে পীর দস্তগীর সুলতানুল মাসায় সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ 7 বছর বয়সে একটা স্বপ্ন দেখতেছিলেন। তিনি বলেন, আমি নদীর পাড়ে একটা বট গাছের নিচে বসে আছি। এমন সময় আমি দেখি যে নদীতে একটা নৌকা ভেসে আসছে। নৌকার মাঝে 5 জন মানুষ। নৌকাটার কোনো মাঝি নেই, নৌকাটা নিজে নিজে ভাসতেছে। তিনি যেখানে বসা ওই সোজা এসে নৌকাটা ভিড়ল। নৌকা ভিড়ার পরে 5 জনের মাঝে যিনি ছিলেন উনি উঠে দাঁড়ালেন, বাকি 4 জনও দাঁড়িয়ে গেলেন। উনি হাত ইশারিয়া ডাকলেন, বললেন, বাবা নৌকায় আসেন। ঠিক এই ভাষাটাই বলছে, বাবা নৌকায় আসেন। তো ইমাম হুজুর বলতেছিলেন যে আমি চিন্তিত হয়ে পড়লাম, ওনারা মহামানব, আমি যে ওনাদের কাছে যাব বেয়াদবি হইলে। মনে মনে চিন্তা করতেছিলেন। মাঝের জন বললেন, আসেন বাবা, না আসলে বেয়াদবি হবে। তো ওনার মনের কথাটা ওনারা জানলেন কিভাবে? না আসলে বেয়াদবি হবে। তখন উনি সংকোচের সাথে নৌকায় দিয়ে চললেন। মাঝের জন বুকের সাথে বুক মেলে চেপে ধরলেন। কিছু সময় ধরে রেখে ছেড়ে দিয়ে বললেন, এই যে 4 জন দেখতেছেন নৌকায় বসা, এই 4 জন মহামানব। একজন বরফবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, একজন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, একজন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আর এই যে নৌকাটা দেখেছেন, এটা নৌকা নয়, এটা ইসলাম ধর্ম। বর্তমান বিশ্বে এর কোনো মাঝে নাই। ওনারা এসেছিলেন, ওনারা চলে গেছেন। নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আমার আসার সময় এখনো হয় নাই। আমি না আসা পর্যন্ত আপনি নৌকার দায়িত্ব পালন করেন, অর্থাৎ ইসলাম ধর্মের দায়িত্ব পালন করলেন। এই নির্দেশ দেওয়ার পর থেকেই 7 বছর বয়সে উনি একটু বেখুদি হয়ে যান। আমাকে বলছেন যে আমি যদি এক চোখে যাইতে চাইতাম, বলে অন্য চোখে চলে যেতাম। দিনে খাইছে কি খাই নাই বলতেই পারতেন। এরপরে আরেকদিন দেখে উনি রাস্তার পাশে গাছতলায় বসা। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ঘোড়ার পিষ্টে করে আসতেছে। তো ওনার কাছে আসার একটু আগে, তো 50 গজ দূরে থাকতে উনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। আদবের সাথে ওনার কাছে আইসা এক ঝিল কোরআন শরীফ, একখানা কোরআন শরীফ হাতে উঠাই দিয়ে বললেন, বাবা এই যে আল্লাহর বাণী কোরআন, এটার আমানত আপনি রাখেন, এটা আমানত রক্ষা করুন। এইভাবে বিভিন্ন তথ্যমূলক স্বপ্ন দেখে উনি একটু বেশি বেখুদি হয়ে পড়েছিলেন। পরে অল্প বয়সে পিতা মাত্র 14 বছর বয়সে ওনাকে বিয়ে করে দিলেন। এরপরে উনি, ওনার আব্বার ইচ্ছা ছিলেন ওনাকে মাদ্রাসায়, ওনাকে পড়াবেন না, ওনাকে দিয়ে সাংসারিক কাজকর্ম করাবেন। আর ওনার একান্ত ইচ্ছা ছিল উনি পড়াশোনা করবেন, মাদ্রাসায় পড়বেন। বিয়ে করার পরে উনি মনে করলেন বাড়ির দিকে তাড়াই দিলে অন্তত শ্বশুর বাড়ির দিকে এত জায়গা পাবো, পালায় গিয়ে মাদ্রাসায় পড়তে হলেন। বিয়ের পরে উনি লেখাপড়া করে উনি মাওলানা হলেন। সম্মানিত আশেক রাসূলেরা, আউলিয়া কেরামদের জীবনে দেখলে দেখা যায় অধিকাংশ ওলি আল্লাহ জন্মগত, যারা ওই সাধনা ওই যোগ্যতা নিয়ে জন্ম হয়েছে, শুধু বিকশিত হয়েছে পরে, নির্দিষ্ট সময় আসলে এটা প্রকাশ পেয়েছে।